দেখেছি, তারা বলেছে সরকারের কোনো সাহায্য চাই না, আমরা ন্যায় বিচার চাই, উনি হাসিনার বিচার চাই, বিচার চাই, নিষিদ্ধ চাই। আলহামদুলিল্লাহ তাদের আংশিক দাবি পূরণ হয়েছে। এখন আমরা বলবো সরকারে যারা আছেন তারা যেন বিচারকে ত্বরান্বিত করে মানুষের প্রতি সম্মান প্রদর্শন করে। যারা সরকারে আছেন আমরা জানি, আমরা এই সবাই মিলে তাদেরকে বসিয়েছি। যেহেতু জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নের এই সরকার, কাজেই কোনো চক রাঙ্গানির উপেক্ষা না করে তাদেরকে জনদাবির প্রতি সম্মান রেখে সবগুলা ন্যায্য দাবি পূরণ করতে হবে, খুনিদের বিচার করতে হবে। এদেশের মানুষ খুনিদের উপযুক্ত শাস্তি দেখতে চায়। আমরা বলবো না ফাঁসির কাস্টে ঝুলাও, কিন্তু যার কপালে ফাঁসির কাষ্ট আছে তাকে ঝুলাতে হবে। আমরা ন্যায় বিচার দেখতে চাই, আমরা অন্যায় বিচারের মাধ্যমে কারো শাস্তি হোক এটাও আমরা চাই না। আবার কেউ যাতে ন্যায় বিচারকে ফাঁকি দিতে না পারে সেটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। মনে রাখতে হবে সরকারকে 18 কোটি মানুষের 36 কোটি চোখ কিন্তু আপনাদের দিকে তাকায় আছে। সুতরাং ডানে বামে হেলে পড়ার কোনো সুযোগ নেই। সামনের দিকে চলতে হবে, সোজা রাস্তায় চলতে হবে। আপনাদের সাক্ষী থেকে জাতি আপনাদেরকে শক্তি যোগাবে ইনশাআল্লাহ। কিন্তু কোনো অন্যায়ের সাথে আপনারা যদি আপোষ করেন এই জাতি আপনাদেরকেও ক্ষমা করবে না। আমরা আশা করব তারা কোনো অন্যায়ের সাথে আপোষ করবেন না। তারা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থেকে জাতিকে তার অধিকার ফিরিয়ে দিবেন। এই অধিকার ডাকাতরা 15.5 বছরে কেড়ে নিয়েছে। আমরা চাই সেই অধিকার জনগণের হাতে তুলে দিতে। যেন তেন ভাবে কেউ যদি ধামা চাপা দিয়ে কূটকৌশলের আশ্রয় নিয়ে কিছু করতে চান, এই বিপ্লবী জনগণ মানবে না। আজকে 2 দিনের ধারাবাহিক কর্মসূচি তার প্রমাণ। সব কিছুকে উপেক্ষা করে দিন রাত বিপ্লবীরা রাস্তায় ছিল, আর তাদের সাথে আমাদের অন্তরাত্মা পড়েছিল। আমরা সবসময় তাদের সাথে সম্পর্ক রক্ষা করে চলছিলাম। আমরা পরিষ্কার বলে দিতে চাই, জুদাইয়া বাল বৃদ্ধ বনিতা শিশু মা বোনেরা সহ সবাই যেমন রাস্তায় নেমে এসেছিল, আগামী দিনে যেন আর এমন পরিস্থিতি তৈরি না হয়ে যে আবার আমাদেরকে রাস্তায় নামতে হবে।